আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। নবপ্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান বেড়া উপজেলার মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক তানবীরুল উম্মাহ মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল অনুষ্ঠানে সম্মানিত পরিচালক মণ্ডলীর সদস্যবৃন্দ, সম্মানিত সঞ্চালক, আজকের এই প্রোগ্রামের সম্মানিত মধ্যমণি, বিশিষ্ট শিক্ষাবিদ, স্বনামধন্য ডাক্তার এবং বর্ষিয়ান সমাজসেবক মহতারাম ডাক্তার আব্দুল বাসেদ খান ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ আরও উপস্থিত রয়েছেন জনাব মহতারাম মাওলানা আতাউর রহমান সাহেব সহ সম্মানিত অতিথিবৃন্দ, আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, প্রাণপ্রিয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ, স্নেহস্পদ ছাত্রছাত্রী ভাইয়েরা এবং বোনেরা, আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম পড়েই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। কথা বলার চেষ্টা করছি, এলোমেলোভাবে কয়েকটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি বলে দেন, এই পৃথিবীতে যত অনুগ্রহ তোমাদের প্রতি, যত দয়া আল্লাহ পাকের, সমস্ত দয়া এবং সমুদায় সব কিছুর মধ্যে অন্যতম দয়া হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ হচ্ছে কোরআনে কারিম। আর যা নিয়ে তোমার আনন্দিত হও, খুশি হও। তা আমরা আজকে খুশি আলহামদুলিল্লাহ। তানবীরুল উম্মাহ মডেল মাদ্রাসা নবপ্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠান হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছে, ভালো করবে এটা প্রত্যাশা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কোরআনে কারিম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনে বলেছেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন এটি হচ্ছে হুরুফে মুকাত্তাত, অ হচ্ছে কসমিয়া। আল্লাহ পাক বলেছেন, দি হোলি কোরআন ফুল অফ সায়েন্স, গোটা কোরআন বিজ্ঞানে ভর্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি মাসাবিহিল হুদা ওয়া মানারিল হিকমা। কোরআন হচ্ছে হিদায়াতের এক আলোক মশাল আর বিজ্ঞানের এক সুউচ্চ মিনার। সম্মানিত অভিভাবক অভিভাবিকাবৃন্দ, স্নেহস্পদ ছাত্রছাত্রী ভাইয়েরা এবং বোনেরা, আমি 2 মিনিটে 2টি বিষয় শেয়ার করতে চাই খুব সংক্ষিপ্ত করে। সেটা হচ্ছে এই, এখানে পরিচালক মণ্ডলীর সম্মানিত সদস্যবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী যারা রয়েছেন, তারা আমাদের জাতি গড়ার কারিগর, মানুষ গড়ার কারিগর। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো একটি বিষয় পরামর্শ, যেহেতু এখানে বড় বড় শিক্ষাবিদ ব্যক্তিবর্গ বসে আছেন, আমিও একটি প্রাইভেট দাখিল মাদ্রাসা প্রায় 14 বছর যাবৎ চালাচ্ছি। আলহামদুলিল্লাহ, ফলাফল আছে চমৎকার, চেষ্টা করছি আরও ভালো করার ইনশাআল্লাহ। পাশাপাশি যে কথাটি পরামর্শ দেব এবং অনুরোধ করব সেটা হচ্ছে, ক্লাসে কোনোভাবেই পরিচালক মণ্ডলীর সদস্য বলি, অবশ্যই তারা শিক্ষাবিদ, এবং শিক্ষক মণ্ডলী শিক্ষিকা মণ্ডলীকে বলবো, বাচ্চাদের সাথে কখনোই তুই তুকারি করে কোনো ভাষা ইউজ করব না। প্রথম পরামর্শ এটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা শুধু একঘেয়ে পড়াবোই না, হাতে কলমে শিক্ষা দেওয়ার পাশাপাশি ওরা ছোট বাচ্চারা হচ্ছে, একটি কথা অনেক আগে আমরা পড়েছিলাম যে কিশোর কণ্ঠে, যে শিশু মনে কার্টুন ভাবনা, লিখেছিলেন আমাদের সাইফুল্লাহ মানসুর ভাই প্রবন্ধটি। তো শিশুদের মনে গল্পের প্রভাব চরম। মাদেরকে বলবো, মানে অভিভাবকদেরকে বলবো এবং শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীকে বলবো, শিশুদের একঘেয়ে না পড়িয়ে গল্পের ছলে, এবং সে গল্প হবে হাদিসের কিচ্ছা, যেমন সহিহ হাদিসের কিচ্ছার আলোকে যে বিষয়গুলো আছে, আমরা সেই বিষয়গুলোর আলোকে গল্পের ভিতর দিয়ে তাদেরকে দিন বোঝাবো, ইসলাম বোঝাবো, যাতে করে সত্যিকারভাবে তারা ভালো ফলাফল নিয়েই নয়, চমৎকার একজন আদর্শ সুন্দর মানুষ হিসেবে যাতে গড়ে ওঠে। এই কাজটুকু আমরা করব। আরও কথা ছিল, সেদিকে যাচ্ছি না। আর আমভাবে সম্মানিত মা বোনদের উদ্দেশ্যে বলবো, অভিভাবিকাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এসছেন, আল্লামা কাশগরি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, মাতৃকোরই হচ্ছে শিশুদের প্রথম বিশ্ববিদ্যালয়। বাবাদের কাছ থেকে মায়েদের প্রভাবটা শিশুদের উপরে অনেক বেশি পড়ে থাকে। বাবারা বিভিন্ন কাজে উপার্জনের জন্য দৌড়াতে থাকে, মায়েরা ঘরে থাকে। মায়েরাও কখনো এই কাজগুলো না করলে ভালো হয়, তুই তুকারি, মার ধর ইত্যাদি, এই বিষয়গুলো খুবই খেয়াল রাখবেন। এমন কিছু ঘরোয়া কোনো আচরণ আমরা করবো না যে আচরণগুলো বাচ্চাদের উপর প্রভাব ফেলে। পাশাপাশি আমি পরিশেষে গিয়ে একদম ছোট্ট দুটো গল্প শোনাবো, ছোট্ট দুটো। সেটা হচ্ছে সাবেক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ভাই, আল্লাহ ওনাকে দিনের জন্য পূর্ণভাবে কবুল করেন, ফিরে আসছে যদিও।
উনি ওনার একটি সাক্ষাৎকারে বলেছেন, আমি নিজে শুনেছি এবং পড়েছি লেখাগুলো। খুব খেয়াল করবেন সম্মানিত অভিভাবক বৃন্দ। একটি কথা হচ্ছে, তিনি বলেন যে আমি আমার সন্তানকে সাথে করে একদিন জুমার সলাত আদায় করতে গেলাম। অভিভাবক মণ্ডলী ভালো করে খেয়াল করবেন। তো যাবার পরে হঠাৎ করে আমি শ্যাম্পু করেছিলাম, আমার মাথার টুপিটা সিজদায় যাবার পরে মাথার টুপিটা পড়ে গেল। আমি আশা করি আমার কথা বোঝাতে পারছি। মাথার টুপিটা নামাজরত অবস্থায় সিজদায় গিয়ে মাথার টুপি পড়ে গেল। তা আমি দেখি আমার বাচ্চাটা পাশে দাঁড়িয়ে আছে। এই বাচ্চার টুপি মাথায় এরকম, মানে এরকম টুপি আছে, যে টুপি বলেন এরকম গেড়ে আছে। তো বাচ্চাটা যখনই তাকায় দেখলো যে আব্বুর মাথায় টুপি নেই, তখন বাচ্চাটা টুপিটা খুলে আস্তে করে আবার মসজিদের কি বলে আপনার মেঝেতে রেখে দিয়েছে। তো দেবার পরে সলাৎ শেষ। ইলিয়াস কাঞ্চন ভাই বলেছেন যে আমি বললাম যে বাবা তুমি সলাতের ভিতরে টুপি খুললে কেন? আব্বু কেন? আপনি নামাজের ভিতরে টুপি খুলে ফেলে দিচ্ছেন বা পড়ে গেছে, আমি মনে করেছি যে নামাজের মধ্যে টুপি খুলে ফেললে সবটা বেশি হয়। হ্যাঁ, তা আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, শিশুরা কতটা অনুকরণ প্রিয়। বাবার টুপি পড়ে গেছে বলে শিশু মনে করছে যে আমার টুপিটাও ফেলে দিলে আমার নামাজটা সুন্দর হবে। তিনি কিন্তু বুঝতে পারেন নাই। আর সর্বশেষে ছোট্ট একটি কথা, সেটা হচ্ছে এই যে আমি আমার জীবনের 1-1.5 মিনিট আর যে কথাটি শেয়ার করতে চাই। আমি যখন দাখিল 6ষ্ঠ কি 7ম শ্রেণীর ছাত্র, আমি ফিরে আসতেছিলাম প্রতিষ্ঠান থেকে বিকেল প্রায় 4 ঘটিকা। এমন মুহূর্তে একজন জনৈক মেম্বার আমার এলাকার, উনি দুনিয়াবী শিক্ষা পেয়েছে, ওহির জ্ঞানের শিক্ষা, ভদ্রতা, আদবতা, রুচি, জ্ঞান, শিষ্টাচার এটা পায় না। যাই হোক, উনি অন্যদের কথা শুনে মাকে আলাদা করে দিয়েছেন। মায়েরা খেয়াল করবেন খুব করে, আপনারা যদি বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে না গিয়ে ঘরের মধ্যে ভালো থাকতে চান, আপনার কলিজার টুকরা সন্তান সহ আশপাশে দাওয়াতি কাজ করে তানবীরুল উম্মাহর মতো আদর্শ এবং এরকম মডেল মাদ্রাসায় দ্বীন শিক্ষা বিস্তারের লক্ষ্যে সন্তানদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিজের সন্তানকে দেবেন, অন্যের সন্তানকে কালেকশন করে অন্যকে আবার এই দ্বীন এবং দুনিয়ার কাজে ভাগিদার হবার চেষ্টা করবেন। বলুন ইনশাআল্লাহ। একটু মহব্বতে বলবেন না ইনশাআল্লাহ, মনে মনে বলুন ইনশাআল্লাহ। জি, লাস্টে যে কথা বলবো, জনৈক ওই মেম্বার দেখলাম আমি ওই দৃশ্য দেখে 6ষ্ঠ 7ম শ্রেণীতে পড়ে আমি কাঁদতে কাঁদতে বাসায় এসে আমি আমার মাকে বলেছিলাম, আমার এখনো মনে আছে। তা আপনারা জানেন, আপনাদের এই বেড়া এলাকায় কি বলে জানি না, ছাপড়া ঘরের উপরে, টিন শেড ছাপড়া ঘরের উপরে লম্বা বাঁশ দিলে এটাকে আমাদের গ্রামের আঞ্চলিক ভাষায় বলে ঠাসা, বড় বাঁশ। তো জনৈক মেম্বার চালের উপরে উঠেছে, মায়ের ঘরটা অন্যের কথা শুনে ভেঙে দিবে, সেটা হলো বউ। এই সময় মা জোরহাত করে বলছে, কলিজার টুকরা সন্তান খোকা, তুই এই কাজটা করিস না, তোর পাশে প্রতিবেশী হয়েছে বলে, তোর এখন অনেক ভক্তবৃন্দ হয়েছে বলে, রানিং মেম্বার বলে আমাকে এই কাজটা করিস না, আমার বসত ঘর, আমি তোর মা, আমি তোকে কষ্ট করেছি তোর জন্য। সন্তান কিছুই মানলেন না, মা এরকম হাত জোর করলেন, ওই বাঁশটা, লম্বা বাঁশটা দিয়েই সন্তান মায়ের হাতে মেরে দিলেন। তো মেরে দেওয়ার পরে আমি দাঁড়িয়ে, তখন 6ষ্ঠ 7ম শ্রেণীর ছাত্র, আমার কথা শেষ, লক্ষ্য করুন, দাঁড়িয়ে মা তখন পশ্চিম দিকে দাঁড়িয়ে, তিনি বুঝুক আর না বুঝুক, তার কষ্ট পেয়েছে, তার হাতটা, কবজিটা ভেঙে গেল, মা দাঁড়িয়ে বদদোয়া করে দিলেন, রব আমাকে যে কষ্ট দিলে অন্যের কথা শুনে, রব্বে কারিম আপনি এমন কিছু করুন, সন্তান আমার হলেও ওকে অচেনা অজানা রোগ আপনি কলিজার মধ্যে দিয়ে দেন। আমার জানা মতে, আমি নিজে দেখেছি, একদম প্রতিবেশী ছিল ভদ্রলোক, ওই লোক শেষ পর্যন্ত 1 মাসের মধ্যে অসুস্থ হলো, রক্ত পড়লো গলা দিয়ে, খাজা ইউনুসারি মেডিকেল হসপিটালে নিয়ে গেল, এরপরে ফিরে আসলো, আর দুনিয়া থেকে ফেরার মানে বেঁচে থাকার সুযোগ হয় নাই, তিনি মরে গেছেন, চলে গেছেন। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা যে গল্পগুলো শুনলাম, কোরআন হাদিসের যে একটি যে কথা শুনলাম, সন্তানকে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাতে যাবার আমল করতে চাই না, সন্তানকে ভদ্র ডিসি হিসেবে দেখতে চাই, এদেশের সেরা সন্তান হিসেবে দেখতে চাই। কিন্তু সেরা সন্তান হিসেবে দেখতে চাইলে, আদর্শ সন্তান হিসেবে দেখতে চাইলে আদর্শ মানুষ গড়ার ফ্যাক্টরিতে দিতে হবে, সেই ইনস্টিটিউটে আপনাকে দিতে হবে, সেই জায়গায় দিলেই আদর্শ সন্তান হবে, যেই জায়গায় দিলে আদর্শ ভিত্তিক কোরআন সুন্নাহ মোতাবেক পড়ানো হয়, পড়ালেখা করানো হয়। আসুন, আমি তানবীরুল উম্মাহ মডেল মাদ্রাসা কর্তৃপক্ষ, আজকের মেহমানবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সম্মানিত অভিভাবিকা, অভিভাবক বৃন্দ যারা এসছেন, সরস্বত ছাত্রছাত্রী সকলকে ধন্যবাদ জানিয়ে আমার এলেবেলের কথা এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।